গল্পটাই শুনতে। গল্প না, এটা সত্যি ঘটনা। এর কথায় কুমির হয়ে ফিরতে পারিনি। মানুষের পেটে বাঁদর হয়েছিল, তা তিনটে ঘরে মানুষ ছিল বউটার কাছে। তখন বলে হ্যাঁ এ তো তোর পেটে বাঁদর হয়েছে, তাহলে একে কি করবো। ছোট কুমিরগুলো, এই যে ছোট ছোট কুমিরগুলো, এইগুলো এখানে তো বোঝা যায় না, কিন্তু দেখতে পাচ্ছ, এটা আমি রেখে দেখাচ্ছি ভালো করে। তাদের স্মৃতিবশত পরবর্তীকালে তাদের প্রেম ভালোবাসা এখানে একটি রাধারাধি মন্দির হয়েছিল। এই সেই রাধারাধি মন্দির। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন সেই বিখ্যাত বেলে শঙ্করপুরের দিকে যাচ্ছি, যেখানে পুরাণ ঐতিহাসিক 300 বছর আগেকার যে গল্প, সেই গল্প বাস্তব মাটিতে পরিণত করার জন্য আমরা এখন এগিয়ে যাচ্ছি। এতই জাদুবিদ্যা অর্জন যখন করে নিয়েছিল বেলে, তখন তার বউ তাকে বলেছিল, তুমি এত জাদুবিদ্যা জানো, তাহলে তুমি কি এই পুকুরেই তুমি মানুষ থেকে কুমির হতে পারবে? তখন বেলে তার সেই ভালোবাসার মানুষটার কথা ফেলতে পারেনি। সে দিন রাত ভাবতো, আমি যখন এতই জাদুবিদ্যা জানি, তাহলে আমি এটা নিশ্চয়ই পারবো। সে তার জাদুবিদ্যার যেইটুকু শিক্ষা শিখেছিল, তার মধ্যে দিয়ে সেই একদিন গভীর রাতে তার বউকে সেই নদীর পাড়ে নিয়ে যায় এবং বলে, দুটি পাত্রে দুটো জল রয়েছে, একটি জল যদি আমাকে ছিটিয়ে দাও, আমি কুমির হয়ে যাব, এবং কুমির হয়ে যাওয়ার পর অবশ্যই মনে রেখো, দ্বিতীয় পাত্রের জলটি ঢাললে আমি কিন্তু অবশ্যই আবার মানুষ হিসাবে ফিরে আসব। তো সেই গভীর রাতে যখন স্বামী স্ত্রী সেই পুকুর পাড়ে যায়, তখন বেলে পুকুরের জলে নামে এবং তার বউ তার গায়ে জল ছিটিয়ে দেয় একটি পাত্রের। সাথে সাথে সে কুমিরে পরিণত হয়ে যায়। কিন্তু তার স্বামী সেই রূপ দেখে তার বউ ভয় পেয়ে যায় এবং দ্বিতীয় পাত্রের জল পায়ে লেগে পড়ে যায় এবং সে দৌড়ে বাড়ি চলে যায়। এই অবস্থায় তার স্বামী কুমিরেই থেকে যায়। গ্রামবাসীরা যখন দৌড়ে আসে, তখন তাকে ওই ঘাটে আর দেখা যায়নি। পরের দিন সকালবেলায় যখন আবার সেই কুমিরটিকে দেখা যায় কিছুক্ষণের জন্য, কিন্তু কোনো মতেই তাকে আর মানুষে পরিণত করা যায়নি। এটা বলছি, তখন আপনারা যে পড়েছেন, এই যে এত ইতিহাসের বইতে রয়েছে, কোন পেয়েছেন? পাওয়া গেছে বলে তো লোক সব। হ্যাঁ, সেসব আগেকার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগেকার বুড়োরা বেলে শঙ্করপুরে। তো সেই কুমির তো আর এখন তো আর নেই, না, এখন আর নেই। এখন এটা জাস্ট ছোট তাহলে বিষয় হয়ে আবার গেছে। আসবে, যা খাল কেটেছে আবার হ্যাঁ, ওই খাল কেটেই তো কুমির এসেছিল, সেই আবার গল্পটা বিখ্যাত, যে খাল কেটে কুমির আবার আসা, আসবে। আবার আসবে। সেই খাল কেটে কুমির হওয়া, সেটাই গল্পটা এখানে। বন্ধুরা, এই সেই ঘাট যেখানে আমি নামছি। এই সেই ঘাটের এই পথ ধরেই, স্ত্রীর কথায় ঠিক এই পথ ধরেই নেমেছিলেন রাত্রিবেলায়। এখন এই পুকুরের ধারে এরকম পড়ে রয়েছে এই ছোট কুমিরের মাংসপেশি। কি হয়েছিল বলুন? হ্যাঁ, সব কুমিরের বাচ্চা। এই যে আমি সুন্দরবনে যেতে আমি বহুবার গেছি, ওনারা জানে না। এইখান তো অত বড় কি হয়, গঙ্গা থেকে ওই দিক থেকে কুমিরের বাচ্চাগুলো অনেক সময় এদিকে ঢুকে যায়, আর ঢুকে গেলে পুকুরে এখানে কি হয়, অনেক বড় জন্তু থাকে, তারা খেয়ে নেয় বাচ্চাদেরকে, কারণ তাদের সঙ্গে সেই মুহূর্তে তাদের মায়েরাও থাকে না। আর একটা পুকুর আছে বড়, এই পুকুরের ধার দিয়ে সব ডাঙায় উঠে আছে, এখান তো এরকম বড় বড় লাগবে। বড় কুমির। তাদের স্মৃতিবশত পরবর্তীকালে তাদের প্রেম ভালোবাসা এখানে একটি রাধারাধি মন্দির হয়েছিল। এই সেই রাধারাধি মন্দির। তাদের ভালোবাসা স্বরূপ এই মন্দিরটি যিনি প্রতিষ্ঠা করেছিলেন, মন্দিরটা দেখো, অপূর্ব সৌন্দর্য। রাস্তার পাশে। তো তোমাদের এই যে রাধারানীর গল্প, এই যে বেলে ভালোবাসা স্বামী স্ত্রীর গল্প,
এটা রূপকথার ইতিহাস যেটা ছিল সেটাকে বাস্তবে নিয়ে আসা এবং বাস্তবে সত্যিকারের সেটা ঘটনাকে তুলে ধরা আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখালাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইবার করবে। আর দেখো এর পেছনে অনেক পাট গাছ হয়েছে, সুন্দর গাছ, একটা তাল গাছও রয়েছে, গ্রাম্য পরিবেশটাও খুব সুন্দর। আর হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে দিচ্ছি, সেটা যে এখনো মাঝরাতে অনেক গ্রামবাসীদের রাত্রিবেলা স্বপ্নেও সেই কুমির আসে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, স্বপ্নেও সেই কুমির আসে। এক মায়ের আর্তনাদ কান্না, তার ছেলে কুমিরে পরিণত হয়ে গেছে, কুমির থেকে আর মানুষ আসতে পারেনি। মানুষের পেটে বাঁদর হয়েছিল, তা তিনটে ঘরে মানুষ ছিল বউটার কাছে। তখন বলে হ্যাঁ এ তো তোর পেটে বাঁদর হয়েছে, তাহলে একে কি করবো? একে এখন সব তাড়াতাড়ি ধামালি আয়, ধামা চাপা দিয়ে চেপে ধর আর লোক ডাক, একে মেরে ফেলতে হবে। তারপরে ধামা চাপা দিলে 2 ঘন্টা পরে বাঁদরটা মরে গেল। সত্যি সত্যি বাঁদর বাঁদর মরে গেল। তাহলে স্বামী তো জন্ম দিয়েছে, তা বাঁদরটা হলো কি করে? এই আল্লাহ ঋষারা, আল্লাহ তার সৃষ্টি করেছে যে আমার জন্মে মানুষ হয়নি, বাঁদর হয়েছে। সে লোক মুখ দেখাতে পারে না। তখন আগেকার পুয়াতিরা চালু ছিল, তাড়াতাড়ি তাকে ধামা চাপা দিয়ে ন্যাকড়া জড়িয়ে বলে কে মাটি মজুর করে আয়, কারোর সাথে বলিস না যে বাঁদর হয়েছে অঙ্কির বোর পেটে। সে লোকটার হাত পা কুষ্টি ছিল, কুষ্টি ব্যায়াম ছিল লোকটার। তার কুষ্টি ব্যায়ামে থেকেই হোক আর ঝাড় থেকেই হোক, তার বোর পেটে বাঁদর হয়েছিল। আচ্ছা, এই ঘাটেই তুমি দেখো, এই ঘাটের যেটা আছে বিখ্যাত ঘাট এটা, তো আজ থেকে যেহেতু আমি ইতিহাসের পাতায় পড়লাম, গল্পের সাহিত্যের পাতায় 300 বছর আগে পানপট্টি ঢুকে বেলেঘাট তো এটা বেলেঘাটে, তো উনি হয়তো বেলেঘাটা ঘাটে, তো উনি হয়তো যেহেতু 300 বছর আগেকার গল্পের ঘটনা, তো পুরাণ সাহিত্যে রয়েছে, তো উনি জানে না, তবু আমি ওনাকে বলে দিচ্ছি যে এইখানে ঠিক এই ঘাটে, ঠিক দেখতেই পাচ্ছ ঘাটের যে মোহনাটা রয়েছে, এখন হয়তো একটু ছোট হয়ে গেছে, যে আমরা ছোটবেলায় পড়তাম খাল কেটে কুমির আনা, এই সেই খাল কেটে কুমির আনার খালটা। আর যেটা বেলেঘাট বলে বিখ্যাত সাহিত্যের পাতা, এই ঘাটেই মাসি বলছি যে বউ তার স্ত্রী নতুন বিয়ে করেছিল, স্বামী খুব জাদু জানতো, স্বামীকে বলেছে তুমি তো এত জাদু জানো, তাহলে তুমি কখনো কুমির হতে পারবে? তো স্বামী বলেছিল হ্যাঁ আমি পারবো, কিন্তু ও তো পারতো না। তো অনেক তন্ত্রমন্ত্র শিখে একদিন সন্ধ্যেবেলা বউকে বলছে চলো তুমি, বলছে কোথায়? বলে এই 2টো শিশির জল রয়েছে, একটা শিশি যখন তুমি জল গায়ে ছিটিয়ে দেবে আমি কুমির হয়ে যাবো, আমি পুকুরের জলে নামবো। আর এইটা দেখাচ্ছি, এই সেই পুকুরটা আর এই সেই ঘাটটা, এই সেই ঘাট আর এই সেই পুকুর, এই সেই এই সেই ঘাট আর এই সেই পুকুর, যে ঘাটটা। তো বউয়ের কথায় বউ জল ছিটিয়ে দিয়েছিল, কুমির হয়ে গেছিল, কিন্তু বউ সেই স্বামীর সেই রূপটাকে দেখে ভয় পেয়ে গেছে, কিন্তু তারপর সেখানে আর বউ ওই যে দ্বিতীয় জলটা ওটা আর ঢালতে পারেনি, বউ ঢালতে পারেনি, ফলে কুমির থেকে আর মানুষ হয়ে ফিরে আসতে পারেনি। এবং এটা ইতিহাসের পাতায় নাদরঘাট, বেলে নাদরঘাট বলে বিখ্যাত। হ্যাঁ, এবার ঠিক তার 1 দিন পর সে আবার কুমির ওই ডাঙায় আসে, এই ডাঙাটায় দেখতে পাচ্ছ, এই ডাঙাটায় 1 দিন পর, এই যে 1 দিন পর। কিন্তু তারপর অনেক বড় বড় তন্ত্রমন্ত্র তান্ত্রিকরা আসে, জল ছেটায়, কিন্তু বলে না, কুমির মাছ খেয়ে নিলে সে আর নাকি মানুষ হতে পারবে না। সে বেলে শঙ্করপুর তো বিখ্যাত কুমিরের জন্যই, এই যে খাল কেটে কুমির আনা, আমরা যে রূপকথার গল্পে পড়তাম, সেই খাল কেটে কুমির আনা রূপকথার গল্পেরই এই খাল। তাই আসবে তোমরা, সবার আগে বলতে চাইছি, তো তোমরা যারা নৈহাটির থেকে আসবে তারা সোজাসুজি নৈহাটির থেকে বাস করে মাধবপুর চলে আসতে পারো, বাইকে যারা আসবে পানপট্টি ঢুকে যেতে পারো বেলে। আর দ্বিতীয় হচ্ছে এই সেই জায়গায় তোমরা বললেই হবে নাদরঘাট বেলে, তোর চাষ হয়ে রয়েছে বিভিন্ন গাছের, ঠিক আছে, এখানে অনেকে বসে এখন গল্পও করে। তো আমরা যাচ্ছি না, কিন্তু যদি কখনো দেখা যায় তাহলে তোমাদের অবশ্যই আমরা দেখাবো। এই রাস্তাটা সোজা চলে যেতে হবে তোমার বেলে নাদরঘাটের দিকে, এই রাস্তাটা সোজাটা, ঠিক আছে। তো
তো এইখানে এখন আর দেখা যায় না। দাদা এখন কি আর কুমির দেখা যায়? কুমির এখন দেখা যায় না, না? তো আজ থেকে 300 বছর আগে যে সাহিত্য বেলে ঘাটের, তো সেই বিখ্যাত বেলে ঘাটের যেখানে একটা স্ত্রীর ভুলে স্বামী কুমিরে রূপান্তরিত হয়েছিল, কুমির থেকে আর মানুষে ফিরতে পারেনি। তো এই সেই বিখ্যাত খাল, রূপকথার গল্পে যেটা রয়েছে, এটাই বেলেঘাট। বেলেঘাট এইটাই সেই বেলে বিখ্যাত। তো 300 বছর আগেকার ঘটনা, যে তোমাদের বললাম আমাদের যে পুরাণ সাহিত্যে যত বই রয়েছে সেই বইতে যেটাতে রয়েছে। তোমরা রফিপুর দিয়ে যারা আসবে, মানে নৈহাটি দিয়ে যারা আসবে, তারা রফিপুরের রাস্তাটা ধরবে। রফিপুরের রাস্তাটা ধরে জাস্ট রফিপুর দিয়ে ঢুকে গিয়েই, যেটা পানপুরের মধ্যে দিয়ে রফিপুর রাস্তাটা চলে গেছে, ওই রাস্তাটায় চলে আসলে তোমরা বেলে বলতে পারো বা শঙ্করপুর বলতে পারো, যেখানে বেলে নাদনঘাট বললেই হবে। সেইটা হচ্ছে এই রাস্তা, ঠিক আছে? আর এখানে অনেক গ্রাম রয়েছে, গ্রামের বাড়ি। তো আমরা সেইখান দিয়েই যাচ্ছি এখন। তো বন্ধুরা, আজকে তোমাদের ভিডিওতে দেখালাম বেলে নাদরঘাটের রূপকথার গল্প। তো সেই গল্পে তোমরা দেখতে পারলে যে কি করে তাদের স্ত্রী তার একটি ভুলে তার স্বামী কুমির হয়ে গিয়েছিল, কিন্তু কুমির থেকে আর মানুষ হয়ে ফিরে আসতে পারেনি।